এদিকে সারা দেশে চলছে কলেরার টিকাদান কর্মসূচি। এ নিয়ে আরও জানবো। আমাদের সহকর্মীরা মুন্সিগঞ্জ থেকে যুক্ত আছেন শিহাব আহমেদ, এবং ব্রাহ্মণবাড়িয়ার সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন আবদুল্লাহ আল মাহমুদ। শুরুতে মুন্সিগঞ্জের সহকর্মীর সাথে যুক্ত হতে চাই এবং শিহাবের কাছ থেকে জানতে চাইবো, মুন্সিগঞ্জে এখন পর্যন্ত কতজন এই কলেরা টিকার আওতায় এসেছে, কতজনকে দেয়া হবে, মোটামুটি কার্যক্রমের বিস্তারিত আমাদেরকে জানাবেন। রঞ্জু, কলেরা আক্রান্তের ঝুঁকিতে থাকা দেশের যে উপজেলাগুলো রয়েছে তার মধ্যে এই মুন্সিগঞ্জ সদর উপজেলাকে চিহ্নিত করা হয়েছে এবং এখানে গত 22 তারিখ থেকে ওরাল কলেরার টিকা খাওয়ানোর কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিন আমরা দেখেছি মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গতকাল ছিল মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আজকে প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজকে টিকা খাওয়ানো হচ্ছে এবং এই 3 দিনে 12,983 জনকে এই টিকা খাওয়ানো হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আমার পেছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের একটি বড় ধরনের তারা সিরিয়াল ধরে এখানে টিকা খাওয়ার জন্য দাঁড়িয়েছে। একেবারে 5 বছর থেকে শুরু করে 12 এবং 15 বছর বয়সী যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছে। তাদের কিছুক্ষণের মধ্যে যে আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে, অর্থাৎ তারা যে জন্ম নিবন্ধনের বিপরীতে একটি রেজিস্ট্রেশন করেছে এবং সেখানে একটি ইউনিক আইডি পেয়েছে, সেই আইডির বিপরীতে তাদেরকে এখানে একে একে টিকা খাওয়ানো হবে। মুন্সিগঞ্জে প্রথম ডোজের টিকা দেওয়ার জন্য 3,43,195 জনকে টার্গেট ধরা হয়েছে। এই প্রথম ডোজের টিকা আগামী মাসের শেষের দিকে শেষ হলে পরবর্তীতে দ্বিতীয় ডোজের টিকা আসলে খাওয়ানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিশুদের টিকা খাওয়ানোর জন্য যে কার্যক্রম, একে একে নাম লেখা এবং তাদের ডাটা সংগ্রহ করা, সেগুলো করছেন এখানে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারীরা রয়েছেন এবং স্বেচ্ছাসেবক যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা রয়েছেন। তাদের আসলে কার্যক্রমের মধ্য দিয়ে এই টিকা খাওয়ানোর যে কর্মসূচি সেটি মুন্সিগঞ্জে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ডোজের টিকা যারা নেবেন তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকা নেওয়াও বাধ্যতামূলক এবং সেটি শুরু হবে সেপ্টেম্বরের শেষের দিকের থেকে অক্টোবর পর্যন্ত এবং গর্ভবতী নারী যারা রয়েছেন শুধুমাত্র তাদের টিকা না নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। টিকা তারা ছাড়া অন্যান্য যারা রয়েছেন তাদের সকলকে নেয়ার জন্য বলা হয়েছে। এখন পর্যন্ত প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যেই টিকা নেয়ার সংখ্যা বেশি। অভিভাবক যারা রয়েছেন তারাও কিছু নিচ্ছেন, অন্যান্য বয়সী যারা রয়েছেন তাদেরকেও আসলে টিকা নেয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। তো রঞ্জু, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে। শিহাব আহমেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা মুন্সিগঞ্জের চিত্র দেখছিলাম। এই কলেরা টিকাদান কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় কেমন চলছে সেটা জানবো। আমাদের সহকর্মী মাহমুদ আছেন আমাদের সাথে এবং মাহমুদের কাছ থেকে জানতে চাবো কতটি উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়ার কতটি উপজেলায় এই কার্যক্রম চলছে এবং শিক্ষার্থী অথবা অভিভাবকদের মধ্যে এই বিষয়ে সচেতনতা বা সাড়া কতটা? ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের 6টি জেলার ঝুঁকিপূর্ণ 14টি উপজেলায় কিন্তু তৃতীয় দিনের মতো প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলছে। আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে এই হাসপাতালটিতে। এখানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার যে টিকাদানের জন্য নির্ধারিত একটি কেন্দ্র, সেই কেন্দ্রটি রয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতেও কিন্তু এই টিকাদান ক্যাম্পেইন চলমান রয়েছে। তো স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলার 2টি উপজেলায় তারা 10 লক্ষ মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। আমরা গত 2 দিনের যেই তথ্য আমরা পেয়েছি, প্রথম দিনের তারা 52,000 মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন এবং তারা প্রায় 50,000 মানুষকে টিকা প্রদান করেছেন এবং গতকাল প্রায় 63,000 মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছিলেন এবং প্রায় 50,000 মানুষকে তারা টিকা প্রদান করেছেন 2টি উপজেলা মিলিয়ে। এবং আমরা সর্বোপরি প্রায় 1 লক্ষ মানুষকে কিন্তু প্রথম 2 দিনে টিকা প্রদান করা হয়েছে।
এবং এই টিকাদানের জন্য জেলায় প্রায় 1123 জন স্বাস্থ্য সহকারী তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন 93টি ওয়ার্ডে 93 জন সুপারভাইজারের নেতৃত্বে। এবং এই টিকা কার্যক্রম কিন্তু বেশ গোছালোভাবে চলছে। আমরা আজকে যেই চিত্রটি এই কেন্দ্রটিতে আমরা লক্ষ্য করেছি বেশ পরিচ্ছন্ন ছিমছাম ছিল, যেটি গতকাল আমরা লক্ষ্য করিনি। গতকাল কিন্তু এই টিকাদান কেন্দ্রটি নির্ধারিত সময়ে আমরা বন্ধ থাকতে দেখেছি। পরবর্তীতে আমরা যখন বিষয়টি নিয়ে ব্যবস্থাপনায় যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করি, তারা কিন্তু সেটি তড়িঘড়ি করে চালু করেছিলেন। তবে আজকে আমরা লক্ষ্য করেছি এই টিকাদান কেন্দ্রের যেই সময়ে তারা চালু করার কথা তার আগে থেকেই তারা কিন্তু এই কেন্দ্রটি চালু করেছিলেন। এবং এখানকার যেই পরিচ্ছন্নতা গতকাল আমরা যেটি লক্ষ্য করেছিলাম যে এখানে বেশ অপরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সেটি কিন্তু আজ লক্ষ্য করিনি। তো মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আসছেন এবং 1 বছরের ঊর্ধ্বে গর্ভবতী নারী ব্যতীত সবাই কিন্তু এই টিকা গ্রহণ করছেন। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আব্দুল আল মাহমুদ, আপনাকে ধন্যবাদ।